উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ের এমসিকিউ এর সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তোমরা দেখে নাও আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্নের, সেগুলো কিভাবে কমন এসছে। আমার সাজেশনগুলো গিয়ে তোমরা একবার দেখে নিতে পারো যে প্রত্যেকটি সাজেশন প্রত্যেকটি স্তর থেকে এমসিকিউ, এসিকিউ, 4 নম্বর 8 নম্বর প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমার সাজেশন থেকে পুরোপুরি হুবহু কমন চলে এসছে। চলে আসছি আমরা এমসিকিউ সমাধানের দিকে। শিকনের শেষ স্তর হল অপশান ডি প্রত্যাভিক্ষা। জি উপাদান প্রয়োজন হয় অপশান সি সব ধরনের কাজে। বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন অপশান বি থার্স্টন। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন অপশান এ স্কিনার। 5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন অপশান সি থর্নডাইক। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অপশান বি বুদ্ধির দ্বারা। 10 থেকে 14 এর শ্রেণী বিভাজন হল অপশান বি 5। রাশিবিজ্ঞানে যে চিহ্নটি দেওয়া আছে সেটি প্রকাশ করে অপশান এ যোগফলকে। 7, 10, 11, 14, 15, 16, 18 এই স্কোরগুলি গড় হলো অপশান বি 13। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় 14 বৎসর পর্যন্ত সকল শিশু বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? অপশান সি 45 নম্বর ধারায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল অপশান বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়? মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 সালে। অপশান ডি 1952 সালে। ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন অপশান বি ডক্টর ডিএস কোঠারি। স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? অপশান সি জাতীয় শিক্ষানীতি 1986। নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ? অপশান সি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল এআইসিটিই। প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? অপশান বি 1992। কমন স্কুলের কথা বলা হয়েছে অপশান সি কোঠারি কমিশনে। ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় অপশান বি 15ই মার্চ। আবার এটা আন্তর্জাতিক স্তরে পালন করা হয় 3রা ডিসেম্বর। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কোন উত্তরটি এখানে লিখে এসছো। শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় অপশান এ দৃষ্টিহীন শিশুদের জন্য। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। ডেলস কমিশন গঠিত হয় অপশান সি 1993 সালে। কম্পিউটারে স্থায়ী স্মৃতিকেন্দ্র হল রোম। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হল অপশান বি দূরদর্শন। এরপর তোমরা এসে কিউ প্রশ্নগুলো দেখে নাও। পরিণামের দুটি বৈশিষ্ট্য, মনোযোগের দুটি আভ্যন্তরীণ নির্ধারকে উল্লেখ করো। স্পিয়ারম্যানের বুদ্ধিসংখ্যা তত্ত্ব এস ফ্যাক্টর কী? অপারেন্ট অনুবর্তন, গেস্টাল কথার অর্থ কী? অবয়ব। তারপরে অঙ্ক দেওয়া আছে দুটি। জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত? ইউপিএ পূর্ণরূপটি লেখো। কত নম্বর ধারায় নারীদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করো। স্টাইলাস কি? মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য লেখো। ডিআইএটি পূর্ণরূপ। এনএলএমই পূর্ণরূপ কি? ঢাকার সম্মেলনে কি বিষয় কী ছিল? ইগনু পূর্ণরূপটি লিখো। দূরশিক্ষা কি? ট্রেজার উইদিনের অর্থ কী? সিএএল পূর্ণরূপটি লিখো। লেড পূর্ণরূপটি লিখো। এরপর 4 নম্বরের প্রশ্ন, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? বয়স্ক শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য আলোচনা করে, এটা আমি দিয়েছিলাম সাজেশনে। মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি। কর্মের জন্য শিক্ষা, এটা দিয়েছিলাম আমি। কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা, এটাও দিয়েছিলাম সাজেশনে।
মনোযোগ বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। তো এই ছিল বন্ধুরা তোমাদের এডুকেশন বিষয়ের সম্পূর্ণ প্রশ্ন এবং এমসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল উত্তর। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।